কাদিয়ানীরা তো কাফের, এমনকি যারা তার অনুসরণ করবে তারাও কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। কাদিয়ানীদেরকে যারা বাংলার জমিনে কাফের বলে ফতোয়া দেবে তারাও কাফের হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালাতু লিআহলিহা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي. وقال عليه الصلاة والسلام الحمد لله المدرسة প্রকাফলা কর্তৃক আয়োজিত ফাইনাল অধিবেশনের সম্মানিত সভাপতি ও সুযোগ্য বিচারক মণ্ডলী এবং আমার সম্মানিত ওস্তাদ মহোদয় এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে ছুটে আসা এলএম পিপাসুক ছাত্র ভাইরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে তা হলো খতমে নবুওয়াত ও কাদিয়ানী মতবাদ। আল্লাহ তাআলা চাইলে তো এই বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, সমস্ত নবী রাসূল যাদেরকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন সমষ্টিগতভাবে তাদের সকলের উপর ঈমান আনা আমাদের সকলের জন্য ফরজ। কোরআনুল কারীমে নবী রাসূল সম্পর্কে যে আকীদা বা বিশ্বাস স্থাপন করার কথা বলা হয়েছে তা হলো লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। আমরা তার রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করি না, তবে আল্লাহ তাআলা তাকে যে বৈশিষ্ট্য বা শ্রেষ্ঠত্ব দিয়েছেন তাকে সেভাবে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই নবী রাসূলগণ আমি তাদের কাউকে কারো উপর মর্যাদা দিয়েছি, অর্থাৎ নবী রাসূল হিসেবে সকলকে সমান শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে। তবে আল্লাহ তাআলা যাকে যে বিশেষ মর্যাদায় আসীন করেছেন তাকে সেভাবে মানতে হবে। এই নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হলেন আমাদের নবী আখির জামানার আখির নবী আকা নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না, আর আসার কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে দ্বীন ইসলামকে পূর্ণ করে দিয়েছেন। কোরআনে ইরশাদ হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একে বলা হয় আকীদা খতমে নবুওয়াত। ঈমানদার হওয়ার জন্য দ্বীনে আকীদা পোষণ করা প্রত্যেকটি মুমিন মুসলমানদের জন্য অপরিহার্য। তাই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেন কেউ যদি নিজেকে নবী বা রাসূল হওয়ার দাবি করে তাহলে সে নিঃসন্দেহে কাফের। অনুরূপভাবে যারা খতমে নবুওয়াতে বিশ্বাসী নয় তারাও কাফের। কথা বলে ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এবার আসুন কাদিয়ানীর পরিচয় সম্পর্কে জানা যাক। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভারতের পাঞ্জাব শহরের কাদিয়ান নামক স্থানে জন্মগ্রহণ করেছে। পিতার নাম মুর্তজা, মায়ের নাম কিজুতি বিবি, ডাক নাম জেরাক বিবি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর সহজ পরিচয় হলো জেরাক বিবির পুরা এক চোখের নাম, বহুমূত্র বিমার ছিল, তুষারকারীর চাকরি করত। সর্বশেষ কলেরা রোগে আক্রান্ত হয়ে পায়খানা টটকিতে পড়ে গু খেয়ে মারা গেছে। সে নবী না দাজ্জাল। আরেক কথা বলে সে নবী না কাফের। মুআজ্জাজ মুহতারাম, কাদিয়ানীরা ইসলামের নামে সর্বপ্রথম সমস্যা সৃষ্টি করেছে নবুয়ত দাবি করে। কাদিয়ানীরা মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, সুতরাং তারপরে নবী হওয়া সম্ভব, আর তার পরবর্তী নবী হলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নং আয়াতে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন ব্যক্তি বা পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলা তার মাধ্যমে নবুয়তের সিলসিলাকে বন্ধ করে দিয়েছেন। সুতরাং তারপরে নবী হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম নিজেও ইরশাদ করেছেন ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা কাদ ইনকাদাত ফালা রাসূলা বা'দি ওয়ালা নবী। নিশ্চয় নবুয়ত এবং রিসালাতের দরজা বন্ধ হয়ে গেছে, সুতরাং আমার পরে আর কোনো নবী রাসূল পৃথিবীতে আসবে না। সুতরাং তারপরে কেউ যদি নিজেকে নবী বা রাসূল হওয়ার দাবি করে তাহলে সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। মুহতারাম হাজিরিন, কাদিয়ানীরা কাফের হওয়ার দ্বিতীয় নম্বর কারণ হল আইনাতে কামালের ইসলামের 564 নং পৃষ্ঠায় সে লিখেছেন मैंने ख्वाब में देखा कि मैं खुदा हूँ, मैं यकीन कर लिया कि मैं वही हूँ। এই কুরআনদার বাক্তার বলেছেন আমি স্বপ্নে দেখি যে আমি খোদা এবং আমি দৃঢ় বিশ্বাস করি যে আমি তাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 11 নং আয়াতে বলেছেন লাইসা কামিথলিহি শাই, তার অনুরূপ কোনো কিছুই নেই, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। কিন্তু এই কুরআনদার কোরআনের এই আয়াত অস্বীকার করেছে, নিজেকে নবী বলে দাবি করার কারণে সে যে কাফের হয়ে গেছে এতে কোনো সন্দেহ নেই। কাদিয়ানীরা কাফের হওয়ার তৃতীয় নম্বর কারণ হলো এই মিথ্যা নবী দাবিদার। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার রচিত গ্রন্থে সে লিখেছে काश के हालत में खुदा ताला मुझ पर इस तरह करे हुई मैं आरूद हूँ और अल्लाह ने वजलियत की कुव्वत का इजहार फरमाया। एक कुलंदर परवर सामी काशर अवस्थाয় ছিলাম,
মাহমুদ কাদিরের সাথে সহবাস করছে তাহলে তারা বিনা দলিলে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। মুহতারাম বাংলা জমিনের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবার জন্য এর চাইতে বড় দলিল আর হতে পারে না। যে নিজেকে কাফের, যে নিজেকে নবী দাবি করে, যে নিজেকে খোদা বলে দাবি করে, আবার আল্লাহর শানে কটূক্তি করে, তার চাইতে বড় কাফের, তার চাইতে বড় ভণ্ড, তার চাইতে বড় মুনাফিক এই পৃথিবীর জমিনে আর হতে পারে না। সিংহাসন রক্ষায় যদি আমার আপনি রক্তের প্রয়োজন হয়, কারাগারে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, চমৎকারভাবে তিনি আমাদের সম্মুখে উপস্থাপন করে